যখন চিলাটা চলে জি, আর পানিটা ঢুকে, চিলাটার পানিটা ঢুকে, তখন ওই গ্যাসটা সার্কুলেশন হয়ে ঘুরতে থাকে ওই টিউবগুলির উপরে। মানে ছোট ছোট টিউব আছে ভিতরে, টিউবের ভিতর দিয়ে পানি প্রবেশ করে বের হয়ে আর যায়। বাহির। আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম সিলার প্লান্টে। তো আজকে দেখবো আমরা সিলার মূলত কিভাবে কাজ করে। তো আমাদের দায়িত্বপ্রাপ্ত যে ইঞ্জিনিয়ার স্যার আছে সিলারের, তিনি আমাদের সামনে আছে। তাকে আমরা এখন এই সিলার সম্পর্কে জিজ্ঞেস করবো, তিনি আমাদের কিছু কোঅর্ডিনেটর কিছু বলবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি স্যার। আমরা জানতে চাচ্ছি যে এই সিলারটি মূলত কিভাবে কাজ করে। চিলার মূলত হলো পানি ঠান্ডা করার কাজ করে। একটা অ্যাপার্টমেন্ট ঠান্ডা করা কিংবা একটা উৎপাদন প্রতিষ্ঠানকে ঠান্ডা করতে গেলে চিলার মেশিনের প্রয়োজন হয় আর কি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে একটি সিলার মেশিন দিয়ে পানিকে ঠান্ডা করে। তো এই ঠান্ডা করার প্রক্রিয়াটা কি স্যার? এটা আসলে কিভাবে পানিকে ঠান্ডা করছে এতটুকু শুধু বলবেন আমাকে। চিলার মূলত হলো দু প্রকার, একটা হলো অ্যাবজর্বেশন আর একটা হলো যেটা কম্প্রেসর টাইপ চিলার, মানে ইলেকট্রিক চিলার বলা হয়। জি তা আমাদের এখানে যা আছে এগুলো ইলেকট্রিক চিলার। জি, ওই ইলেকট্রিক চিলারটা হলো চীন দেশের আর কি, যেটাকে চায়না চিলার বলা হয়। ওকে ওকে, ট্রেনি চিলার। টেনি সিলার, হ্যাঁ। জি ট্রেনি চিলার। তো তো এটার কিলোওয়াট হলো 1469 কিলোওয়াট। আচ্ছা, এখন আপনি বলেন যে এই পানিটা ঠান্ডা করছে কিভাবে, এর প্রক্রিয়াটা মূলত কি, কিভাবে কাজ করছে এটা। আচ্ছা, ইলেকট্রিক চিলারের পানি ঠান্ডা করার প্রসেসিংটা হলো, ওটা চিলওয়াটার হাউস আছে, চিলওয়াটার হাউসে ওই পাম্প আছে, পাম্পের মাধ্যমে ওই চিলওয়াটার হাউস থেকে পানিটা, যে ইভাপোরেটর লাইন আছে, ইভাপোরেটর স্যার কোনটা? এই যে ইভাপোরেটর লাইন হলো ওটা। এটা ইভাপোরেটর। জি আমার স্যার বলছে এটা হচ্ছে ইভাপোরেটর লাইন। Evaporator। এখানে একটি হাউস আছে, পানির ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কে থেকে মোটরের মাধ্যমে সরাসরি এই পাইপের মাধ্যমে, এই পাইপের নাম কি স্যার? ইনলেট, চিলওয়াটার ইনলেট। এটা সিল ওয়াটার ইনলেট পাইপ। এই পাইপ দিয়ে পানি এসে এখানে জমা হয় ইভাপোরেটর আর কি ইভাপোরেটরে চলমান আর কি, পানি যাচ্ছে যাচ্ছে, আবার ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ওদিক দিয়ে বের হওয়ার পরে বের হয়ে যাচ্ছে, কিন্তু চিলারটা যখন বন্ধ থাকে, Yes। তখন যে পানিটাকে ঠান্ডা করা হয়, মানে এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আর কি, Yes। দুই ভাবে মিলাই পানিটাকে ঠান্ডা করা হয়। জি তো ওটা পরোক্ষ। স্যার, আমরা একটু ক্লিয়ার করি স্যার। আমি বলছি যে স্যার, পানিটা মূলত ঠান্ডা করছে কিভাবে, কিসের মাধ্যমে পানিটা ঠান্ডা হচ্ছে ভিতরে, এটা বলবেন। পরোক্ষ পদ্ধতিটা হলো গেলে যে একটা গ্যাস, রেফ্রিজারের একটা গ্যাস, এটা আর 134 এই ইলেকট্রিক চিলারে ব্যবহার করা হয়। জি তো চিলার বন্ধ অবস্থায় গ্যাসটা ভিতরে স্থির থাকে। জি। চলমান করাকালীন যখন চিলাটা চলে জি, আর পানিটা ঢুকে, চিলাটার পানিটা ঢুকে, তখন ওই গ্যাসটা সার্কুলেশন হয়ে ঘুরতে থাকে ওই টিউবগুলির উপরে। মানে ছোট ছোট টিউব আছে ভিতরে, টিউবের ভিতর দিয়ে পানি প্রবেশ করে বের হয়ে আর যায়। বাহির দিয়ে আছে হচ্ছে গ্যাস। গ্যাসের নামটা স্যার কি বললেন? আর রেফ্রিজারেন্ট 134। আচ্ছা, এই গ্যাসের মাধ্যমে ওই টিউবটাকে ঠান্ডা করছে এবং পানিটাও ঠান্ডা হচ্ছে। জি। তারপরে পানিটা স্যার কোন দিক দিয়ে বাইর হচ্ছে? এই যে আউটসাইড, যেটাকে বলা হয় আউটলাইন, চিলাটার আউটলাইন বলা হয়। জি। চিলাটার আউটলাইন বলা হয়। ওই আউটলাইন দিয়ে যে গ্যাসি প্লান্টের যে ওয়াশার হাউস আছে, জি। সেখানে চলে যায় পানিটা। এটা দিয়ে মানে চিলাটার আউটলাইন, আউটলাইনে দিয়ে যাচ্ছে হচ্ছে এসি প্ল্যান্টে ওয়াটার হাউসে। এই যে গ্রে কালার যে চেম্বারটি, এই চেম্বারের মূলত কাজটা কি? এই চেম্বারটি এই চেম্বারটি হলো, একে বলা হয় কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজটা কি? কন্ডেন্সারের কাজটা হলো যে ভেপর বা বাষ্পকে মানে তরলে পরিণত করার একটা যন্ত্র হবে এই কন্ডেন্সার। কন্ডেন্সারের মূলত কাজ হচ্ছে কুলিং ওয়াটারের সাহায্যে রেফ্রিজারেন্ট ভেপরকে তরলে পরিণত করা। আচ্ছা এই কন্ডেন্সারের কাজ হচ্ছে। আচ্ছা, এই যে আমরা অনেকগুলি এখানে দেখতে পাচ্ছি, ফিল্টারের মতো দেখতে পাচ্ছি, ট্যাঙ্কের মতো দেখতে পাচ্ছি। তো এই ট্যাঙ্ক মূলত কি কাজ করছে? এই ট্যাঙ্কগুলি আসলে এগুলোকে অয়েল সেপারেটর বলা হয়। অয়েল সেপারেটর, হ্যাঁ। অয়েল সেপারেটর, এটাও অয়েল সেপারেটর। আবার এটা হলো প্রেসার রিলিজ ভালভ। হ্যাঁ আচ্ছা, তো এই যে এখানে যে ইয়াটা দেখতেছি অন লিফট, নো লিফট। হ্যাঁ নো লিফট। তো এই নো লিফটের অনেক বড় মোটরের মতো একটা ইয়া দেখতে পাচ্ছি।
তো এটা কি মূলত মোটর নাকি অন্য কিছু? মোটর প্লাস কম্প্রেসর দুইটা অ্যাডজাস্ট করা আর কি মোটর এবং কম্প্রেসার অ্যাডজাস্ট করছি। আচ্ছা, আর এই মোটর এবং কম্প্রেসারে মূলত কাজটা করছে কি? রিফ্রিজারেন্ট যে গ্যাসটা আছে সেটা প্রসেসিং আকারে সার্কুলেশন করতেছে আর কি। মানে ভিতরে যে গ্যাসটি আসে এই গ্যাসটি কন্টিনিউ সে ঘোরাচ্ছে, তাই তো, চারিদিকে ঘোরাচ্ছে। তার জন্য মোটর এবং কম্প্রেসার এখানে প্রয়োজন হয়, তাই তো? আর ওয়েল থাকলে সেটাও আবার সেপারেশন করে দিচ্ছে আর কি, এটা এই কাজ করা হচ্ছে। হ্যাঁ, আমরা এতক্ষণ যা ওনার মুখ থেকে শুনে বুঝতে পারলাম, তো সিলার মূলত কীভাবে কাজ করে। সিলার একটি নর্মাল পানিকে ঠান্ডায় পরিণত করে, তো মূলত এটাই কাজ। এটার ভিতরে একটি গ্যাস আছে, এই গ্যাসের ভিতর দিয়ে ছোটো ছোটো পাইপের ভিতর দিয়ে পানি আসে। পানি আসার সময় ওই টিউবের ভিতরে যে গ্যাসটি, টিউবের মানে সাইডে যে গ্যাসটি থাকে, ওই গ্যাসের কারণে এই পানিগুলি ঠান্ডা হচ্ছে। এতটুকুই কাজ। সিলার মূলত পানিকে ঠান্ডা করছে এবং এই ঠান্ডা পানি এসি প্ল্যান্টের যে ওয়াটার হাউস আছে সেখানে সাপ্লাই দিচ্ছে। সেখান থেকে আবার ফ্লোরে টেম্পারেচার যে পরিমাণে লাগবে সেভাবে সেখানে আউট করছে। তো সিলার সম্পর্কে আজকে হয়তো আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। তো যদি এই ভিডিও থেকে আপনি সিলার সম্পর্কে জানতে পারেন, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।